এখন ধানের প্রায় শীষ এসেছে। এই সময় এই ধরনের পানি আমাদের যে কত ক্ষতির কারণ হয়েছে সেটি কৃষক ভাইরা ভালো করে বোঝেন। এই অসময় বন্যার কারো তেমন প্রস্তুতি ছিল না। রাতের বেলা দেখে শুয়েছিল বিছানার উপরে পানি। এটা হচ্ছে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে কিভাবে অকার্যকর করবে, ব্যর্থ করবে, এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটাকে বলা হয় যে পানি থেরাপি দেওয়া হয়েছে আমাদের। কয়েকদিন আগে লক্ষ্য করেন যে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে পানি এসেছিল। প্রায় 165 জন লোক সেই বন্যায় নিহত হয়েছে আমাদের। এর কারণ হলো এই সরকারকে বিভিন্ন ভাবে পদুদ্ধস্ত করার জন্য নানান ষড়যন্ত্র করা হচ্ছে। কয়েকদিন আগে দেখছেন পাহাড়ি বাঙালি মারামারি বিনা কারণে, আনসার বিদ্রোহ, জুডিশিয়াল কু, নানান ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমরা জানি যে এই বাংলাদেশের এমন একটি জগদ্দল পাথর, খুনি, জালেম, নিষ্ঠুর একটা দানব সরকার ছিল 15 বছর ক্ষমতায় বসে, যাকে জনগণ কেউ ভোট দেয়নি। তারপরও সে রাষ্ট্র ক্ষমতায় বসেছে। বসার ফলে জনগণের পাশে তার কোনো সারা শব্দ ছিল না। আমাদের ছাত্র বৈষম্য আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ যখন যোগ দিয়েছে তখন অকাতরে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে। মহিষাচরের মিরাজকে হত্যা করেছে। তাহলে বুঝতে হবে যে দেশের সরকার জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, সেই সরকার যখন সেই দেশের জনগণকে গুলি করে তারা হলো স্বৈরাচার, তারা হলো খুনি। জনগণের নিরাপত্তার জন্য আমরা যে ট্যাক্সে বুলেট কিনে দিলাম, নিরাপত্তা না দিয়ে উল্টা আমাদের বুকের উপর গুলি চালিয়েছিল। সেই গুলি চালিয়েছে একজন দুইজন নয়, প্রায় 1500 লোক নিহত হয়েছে আন্দোলনে, প্রায় 30,000 লোক আহত হয়েছে। কারো চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই। তারপরও শেখ হাসিনা দমে থাকে নাই। যখন তার গণভবনের দিকে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ছুটে যাচ্ছিল তখন বাধ্য হয়ে সেনাবাহিনীর হেলিকপ্টারে পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, পালিয়ে গেছে। তার আগে পর্যন্ত শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না, উনি নিজে বলছে পালায় না, পালিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে একজন বিনা পাসপোর্টে, বিনা ইমিগ্রেশনে, বিনা ইতে কিভাবে পার্শ্ববর্তী দেশে গেল? আপনি ভারতে যাবেন, আপনার ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, ইমিগ্রেশন লাগবে। তাহলে ভারতকে জিজ্ঞাসা করতে চাই, একজন খুনি, একজন জালেম, দেশ ধ্বংসকারী, দুর্নীতিবাজ সরকারকে তাকে কিভাবে আশ্রয় দিল? তারা আশ্রয় দিয়েছে এ কারণে, কারণ আমার সীমান্তে যখন গুলি হয়, এই লালমনিরহাটের প্রতিদিনই দেখা যাবে সীমান্ত অঞ্চলে অনেক লোককে গুলি করে মারে দিয়েছে। সরকার প্রতিবাদ করেনি শেখ হাসিনা। সরকার বলে যে তুমি যতই গুলি করো অসুবিধা নাই, আমাকে ক্ষমতায় রাখো। এই নিঃশ্বাস তৈরি করেছিল ভারতের সঙ্গে তারা, যার কারণে আজকে দেখা যাচ্ছে এই ধরনের একজন মানুষকে ভারত আশ্রয় দিয়েছে। এটি আন্তর্জাতিক আইনকে অমান্য করেছে। আমরা বলি, দাবি করি, অল্প সময়ের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। এই খুনের বিচার হবে, এই দুর্নীতির বিচার করা হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমি রাজনৈতিক কথা কিছুটা বললাম এই কারণে, দীর্ঘ 15 বছর আমরা কথা বলতে পারিনি। কথা বলার কোন সুযোগ ছিল না। বলার আগেই মামলা, বলার আগেই গ্রেপ্তার, বলার আগে খুন এবং গুম করে ফেলতো আমাদের। যতগুলো অপকর্ম তারা করেছে, নির্বাচনের কথা খেয়াল করেন। 2018 সালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এই আসনে। এই যে রকমউদ্দিন বাবুল আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন, তাকে আমরা মনোনয়ন দিয়েছিলাম, কিন্তু দেখা গেল রাতের বেলায় ভোট হয়ে গেল। সুতরাং কোন সময় রাতের বেলা ভোট হয়, কোন সময় দামি ক্যান্ডিডেট থাকে, কোন সময় নিজেরা থাকে। কয়েকদিন আগে যেখানে যাই, আওয়ামী লীগ ভরপুর ছিল বাংলাদেশ।
ভরপুর ছিল না? গাছের পাতা পর্যন্ত আওয়ামী লীগ ছিল। এখন আওয়ামী লীগ আছে নাই, তার কারণ এদের অপকর্মের কারণে এরা থাকতে পারে না। যতবারই আওয়ামী লীগের পরাজয় হয়েছে, যতবারই ক্ষমতাচ্যুত হয়েছে, 1975 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছিল, তখনও আওয়ামী লীগের নেতা জানাজা পড়ার মানুষ ছিল না। আবারও সুতরাং মনে রাখতে হবে, যারা জুলুমবাজ, যারা খুনি, যারা মানুষের সম্পদ লুট করে, তাদের পরিণতি আল্লাহর তরফ থেকে গজব নাযিল হয়। যুগে যুগে লক্ষ্য করেন, নমরুদ, ফেরাউন কেউ পৃথিবীতে টিকে থাকতে পারে নাই, শেখ হাসিনাও পারল না। আমার নেতা কর্মীদেরকে আমি বলতাম, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর তরফ থেকে এমন একটা স্ফুলিঙ্গ আসবে, সেই স্ফুলিঙ্গে শেখ হাসিনা যদি তছনছ হয়ে যাবে। তাই হয়েছে, কিন্তু সবাইকে সজাগ থাকতে হবে, ষড়যন্ত্র শেষ হয়নি। আমরা সরকারকে বলতে চাই, অতি সত্ত্বর একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, রাজনৈতিক নেতাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কেননা রাজনৈতিক নেতা ছাড়া রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে না। রাজনৈতিক নেতাদের সঙ্গেই জনগণের সম্পর্ক থাকে, তাদের আবেদন, তাদের অভাব অনিটন সবকিছু তারা রাজনৈতিক নেতাকে বলে। সুতরাং যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে, আমরা সময় দিতে চাই, অতি অল্প সময়ের ভিতরে সংস্কার কাজ সম্পন্ন করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করুন, যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তার মনোনীত লোককে মনোনয়ন দিয়ে, প্রার্থী করে, ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে। স্বাধীনভাবে, মুক্তভাবে, ভয়মুক্তভাবে ভোট কেন্দ্রে তারা হাজির হবে। প্রত্যেকটা লোক যাতে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে। যারাই নির্বাচনে জয়লাভ করবে তাদেরকে আমরা স্যালুট করব, যাতে ভোটার চুরি না হয়, রাতের বেলা ভোট না হয়। অতি সত্ত্বর সেই ব্যবস্থা করলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি করছে, নানান জায়গায় সমস্যা তৈরি হচ্ছে, এগুলো সমস্যা তখন দূরীভূত হবে। কথা আর বাড়াতে চাই না। এই তিস্তা মহাপরিকল্পনার একটা অনেক দিন ধরে আমরা শুনে আসছি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিস্তা পাড়ের আমরা যারা বাসিন্দা, বিশেষ করে লালমনিরহাট জেলা, আমরা আশান্বিত হয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছিলাম যে তিস্তা পাড়ের লোকের দুঃখ হয়তো কষ্ট বুঝে যাবে। আমার সময় আমি যখন মন্ত্রী ছিলাম, নিশ্চয়ই মহিষকাছাবাসীর মনে আছে, তখন আমি স্পান নির্মাণ করে দিয়ে গেছি। তারপর দীর্ঘ 15-16 বছর কি হয়েছে আমার জানা নাই। এখনো নদী ভাঙছে, মানুষ ভূমিহীন হয়েছে, বাড়িঘর তছনছ হয়ে যাচ্ছে। তারা টেন্ডারের নামে শুধু লুটপাট করেছে, কোনো কাজ। আমি দাবি করি যে তিস্তার অববাহিকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এখানে আওয়ামী লীগ সরকারের ভারতের ইঙ্গিতে সেই মহাপরিকল্পনা স্থগিত করা হয়েছে। ভারত বলেছে চীন এখানে বিনিয়োগ করবে, চীনকে তারা বিনিয়োগ করতে দিবে না। আমরা বলি শুধু চীন কেন, পৃথিবীর যে কোনো অর্থনৈতিক সংস্থা, দাতা গোষ্ঠী যারা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের টাকা দিতে চাবে, তাদের কাছ থেকে টাকা নিয়ে এই কাজ আমরা সম্পন্ন করতে চাই। সুতরাং আগামী দিনে আমরা আন্দোলনের ডাক দিব, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সর্বস্তরের মানুষ যেন আমাদের সঙ্গে সেখানে সারিবদ্ধ থাকে। কোন জিনিস আদায় করা সম্ভব হবে না। আর আমাদের অঞ্চলের মানুষ, আমরা তো সব দিক থেকে পিছিয়ে আছি। সরকারি কর্মকর্তারা তেমন নেই। আমাদের যারা রাজনৈতিক নেতা, ভুয়া রাজনৈতিক নেতা হয়েছিল, তারা শুধু নিজেদের আখের গুছাইছে। তার কারণে এই আসনে যিনি মন্ত্রী ছিলেন, ওনার 10 বছর মন্ত্রী থাকার পরেও উনি সঠিকভাবে কাজগুলো না করে আজকে পরিবার পরিজন সহ আত্মগোপন করে আছে। কেন আত্মগোপন করে আছেন? যেহেতু অন্যায় এত বেশি হয়েছে, প্রতিদিন টেলিভিশন, পেপার, পত্রিকায় তাদের দুর্নীতির যে হাদিস বেরোচ্ছে, দেখলে গাল লোম শিউরে উঠে আমার। সুতরাং ভাইরা আমাদের, আমরা আগামী দিনে আলোকিত বাংলাদেশ করতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই, মানুষকে ভালোবেসে বুকে টেনে নিতে চাই, আমরা ভালোবাসা দিয়ে অর্জন করতে চাই। আমার নেতা কর্মীদের আমি পরিষ্কার বলতে চাই, কেউ যেন আমরা ক্ষমতার বাহাদুরি না করি, কেউ যেন আমরা বল প্রয়োগ না করি, কেউ যেন আমরা হ্যাডাম না দেখাই। বিএনপি যত মানুষের কল্যাণ করবে, মানুষ ততদিন আমাদেরকে ভালোবাসবে। কারণে কারো অ্যাক্টিভিটিতে যদি বিএনপির কোন কালি দাগ লাগে, তাকে আমরা দলে রাখবো না। পরিষ্কার মেসেজ। সুতরাং আবার আমি বলি, আমরা মানুষের ভালোবাসা চাই, ভালোবেসে মানুষের মন জয় করতে চাই।
হাজার হাজার কোটি টাকা দিয়ে মুরাল বানানো হয়েছে, রেখেছে বাংলার মানুষ? ভালোবাসা ছিল না। সুতরাং হৃদয়ে যদি আমার মানুষের ভালোবাসা থাকে, সেই ভালোবাসা কোনোদিন কেউ মুছে দিতে পারবে না। আজকে আমরা সামান্য ত্রাণ আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমাকে যে আমরা পুনর্বাসনের কাজ করব, বন্যা উত্তর কৃষকদের মধ্যে বীজ সার দিব। আমরা মনে রাখতে হবে যে আমরা সরকারি নাই, আমরা সরকারি কোনো টাকা নিয়ে আসতে পারবো না। ডিসি সাহেবকে পরশুদিন বলেছি, তার আগের দিন মৎস্যতা সম্ভবত আমাদের 20 মেট্রিক টন 20 না 22 মেট্রিক টন জিয়ার চাল দেওয়া হয়েছে। এর ভালো আরো হয়তো দিবেন ওনারা। আর আমরা আমাদের নিজেদের পকেট থেকে যত সামান্য আপনাদের কাছে এসেছি বিপদে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা যাতে কোনো ভয় না পান, আপনারা যাতে সাহস হারিয়ে না ফেলেন, এই আমাদের যতটুকু আপনাদের ভালোবাসার উপাদান নিয়ে আসছি আপনাদের সামনে। আমরা এটা অব্যাহত রাখবো, আমরা এটা চালিয়ে যাব। সরকার প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি যাতে পুনর্বাসন এই অঞ্চলে ভালোভাবে হয়, সেটাও আমি দেখভাল করবো ইনশাল্লাহ। যদিও আমরা ক্ষমতায় নাই, তবু আমরা প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছি। কথা আর বাড়াতে চাই না। আমি মনে করি এই দুর্যোগে আন্তর্জাতিক যে ষড়যন্ত্র হয়েছিল, যাই হোক সেটা অল্প সময়ের ভিতরে পানি নেমে গিয়েছে, বাড়িঘর জেগে উঠেছে। কিন্তু ভবিষ্যতে যাতে রবি শস্য সঠিকভাবে আপনারা করতে পারেন সে ব্যবস্থা আমরা করব। আর সবচেয়ে বড় কথা, আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্ত হয় এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসতে পারে। তাহলে আমরা জনগণের কাছে থেকে জনগণের সুখ দুঃখের সাথী হতে চাই।